আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ করলেন ছাত্র দলের ভিপি প্রার্থী। এবার দেখবেন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অসঙ্গতি ও জামাত শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছাত্রদল সহ সভাপতি ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন। শেখ সাদী হাসান বলেন, জামাতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য আগে থেকেই নীল নকশা করে রেখেছে বলে আমরা মনে করছি। তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে, নতুন করে ব্যালট পেপারের দাবি জানালে তারা বিষয়টি না মেনে জামাতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। তিনি আরো বলেন, এরকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরও আমরা আশা করছি নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে, শিবিরের নীল নকশা বাস্তবায়নের সুযোগ দেবে না। জাবি ছাত্র দলের ভিপি প্রার্থী বলেন, আমরা শুনতে পারছি জামাত শিবিরের অনেক নেতা কর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত, যার ফলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা হারাবেন। গেটের বাহিরে জামাতের লোক কি কাজ করে আমরা বুঝতে পারছি না। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।